আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এবং অগণিত দরুদ ও সালাম আল্লাহর রাসূলের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। প্রিয় ঢাকা ৭-এর এলাকাবাসী, ইতিমধ্যে আপনারা সরকার পরিবারের আমার ছোট ভাইদের কাছ থেকে, তাদের স্ত্রী, আমাদের সন্তানদের কাছ থেকে আপনারা আমি ইয়াকুব সরকার এবং আমার ছোট ভাই ইসহাক সরকারের সম্পর্কে পরিবারের যে মূল্যায়ন, এটা আপনারা শুনেছেন। আপনারা জানেন আপনার দুটি ভাই গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে বিগত ৩০ বছরে, সেই ১৯৯৬ সাল থেকে আমাদের নামে মামলা এবং আমাদের কারা জীবনের শুরু আজকে ২০২৬ সাল। আপনারা জানেন ১৯৯৮ সালে যখন আমি গ্রেফতার হই, ইসহাক সরকার গ্রেফতার হয়, তখন বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে সর্বপ্রথম ১০৭ মামলা। তখন ইসহাক সরকারের বয়স কত ছিল? এখন যদি ৫০ হয়, তাহলে ৩০ বছর আগে তার বয়স ছিল কত? ২০। ওই বয়সে ভাবা যায় একটা ছেলের ১০৭টি মামলা। আর ১০৭টি মামলা যদি হয়, তখন সপ্তাহে ৫ দিন কোর্ট ছিল। তাহলে একবার চিন্তা করে দেখেন, প্রতি মাসে কিন্তু একটা করে ডেট পড়ে মামলা। তাহলে প্রতিদিন কতটি কোর্ট? এই ছেলেটাকে এই বয়সে এই প্রিজন ভ্যানে করে প্রতিদিন কোর্টে আসতে হয়েছে। দীর্ঘ ১৭টি মাস কারান্তরীণ ছিল। ইসহাক সরকারের মুক্তির ঠিক পরপরই আমিও গ্রেফতার হই। ওই সময় আমিও কত ২১-২২ বছর, ১৫২ মামলা। এটাও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সর্বোচ্চ। দুই ভাই যখনই কারাগারে গিয়েছি, ১.৫ শতাধিক, ২ শতাধিক, এবং সর্বশেষ আপনারা জানেন ইসহাক সরকার ৩১৩টি মামলা নিয়ে দীর্ঘ ৩ বছর কারান্তরীণ ছিল। আমি যখন ১৫২ মামলায় কারান্তরীণ ছিলেন, বিশ্বাস করেন, আমি ২০ বছরের একটা যুবক, আমার পায়ে ৫ কেজি ওজনের একটা ডান্ডা বেরি, লোহার ডান্ডা বেরি, আমি ৩৫ মাস একটানা ২৪ ঘন্টা থাকা, খাওয়া, ঘুম, কোর্ট কাছারি, এভরিথিং, নামাজ কালাম, সবকিছু আমাকে এই বেরি পরিহিত অবস্থায় আমাকে কারাবরণ করতে হয়েছে। তারপরেও আমরা কখনো হাল ছাড়িনি। জনগণের অধিকার আদায়ের আন্দোলনে আমরা দুই ভাই কখনো পিছপা হইনি রাজপথ থেকে। এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমরা আমার বাবাকে হারিয়েছি। আমার বাবা ইসহাক সরকার কারাগারে থাকা অবস্থায় আমার বাবাকে আমরা হারিয়েছি। তাকে প্যারোল এখানে আসতে হয়েছে ডান্ডাবেড়ি পায়ে পিতার জানাজায় অংশগ্রহণের জন্য। আমার মা দিনের পর দিন, মাসের পর মাস কোর্টে কাটিয়েছেন, খেয়ে না খেয়ে। সারাদিন সকালে কোর্টে আসছি, রাত্রে কোর্ট থেকে ফেরত গেছি। যতক্ষণ না গিয়েছি ততক্ষণ পর্যন্ত মা কোর্টের বারান্দায়, আমার স্ত্রী, আমার ছোট ভাই, ওয়াইফ, তার সন্তানরা কোর্টের বারান্দায় বসে থেকেছে। আমার মা ৫০ বছর বয়সে, অল্প বয়সে কোর্ট কাছারি করতে করতে, এত কষ্ট সহ্য করতে করতে লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে মারা গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আমার মায়ের যেন এই মৃত্যুটাকে শহীদি মর্যাদা দান করে। এরপর আজকে দেখেন, আমার ভাই যখন গ্রেপ্তার হয়, আমার ছোট ভাই ইতিমধ্যে বলেছে যে আমার ভাই যখন ইসহাক সরকারকে গ্রেপ্তার করা হয় ৩১৩ মামলায়, তার ঠিক ১০ থেকে ১২ দিন আগে, আমার মনে নেই কতদিন হবে, ১০ থেকে ১২ দিন আগে আমাকে মসজিদ থেকে, আমি হজে যাওয়ার জন্য প্রস্তুতি ছিলাম, আমার পাসপোর্ট, ভিসা সবকিছু রেডি ছিল, কিন্তু আমার প্রতি একটু দয়া দেখানো হয় নাই। আমাকে মসজিদের গেট থেকে নামাজ পড়ে বের হওয়ার সাথে সাথে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়।
আমাকে কাশিমপুর কারাগারে রাখা হয়। আমি কাশিমপুর কারাগারে 10-12 দিন পরে, আপনারা জানেন কারাগারে পত্রিকা দেয়া হয়, আমি পত্রিকায় জানতে পারি যে আমার ভাইকে সেনাবাহিনীর থেকে ওইখান থেকে ডিবি পুলিশ সাদা পোশাকে গ্রেপ্তার করেছে। তাকে কোথায় নিয়ে গিয়েছে পত্রিকায় লিখেছে যে ইসাক সরকার গুম অবস্থায় আছে। আপনারা একটা বার ভাবেন, আমার বোনেরা, তার স্ত্রী, সন্তানরা ডিবি অফিসের বারান্দায় কিভাবে না খেয়ে সারাদিন একটানা 5 দিন অপেক্ষা করেছে ভাইয়ের জন্য, স্বামীর জন্য, যে তারা কোথায় আছে তার খোঁজ পাওয়ার জন্য। আর আমি কারাগারের অন্ধকার ঘরে, তাহলে আমি যখন জেনে গেলাম যে আমার ভাইকে গ্রেপ্তার করেছে, তাকে হস্তান্তর করা হয়নি, আমার কিভাবে দিনটা গাড়ি কেটেছে আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য। রুমে তখন কেউ ছিল না, একটা ছোট ভাই ছিল, সে সারা রাত আমার পাশে বসে আমি কান্না করতাম, আমাকে সান্ত্বনা দিত, ভাই ভাইকে দিয়ে দিবে, ভাই ভাইকে দিয়ে দিবে। আমি রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজে পড়ে সাজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতাম, আল্লাহ আল্লাহ আমার ভাইটা দেখি আমি দেখুম না, আমার ভাইটা দেখি আমি একটা বার দেখতে পারুম না। আল্লাহ আল্লাহ আমার কথা শুনছে, আমার পরিবারের কথা শুনছে। আমি 5 দিন পরে যখন আমি কোর্টে আসি কাশিমপুর থেকে, হঠাৎ দেখি আমার ভাই ডিবির মাইক্রোর ভিতর থেকে আমাকে বিয়া ভাই বলে ডাকতেছে। আমার মনটা, আমার কলিজাটা এত বড় হয়ে গেছে, আমি সাথে সাথে দৌড়ায় তারে যায় জড়ায় ধরছি। ডিবি পুলিশ আইসা বলে, এই কে এটা ইসাক। তখন বলে, ভাই আমার বড় ভাই। তখন ডিবি পুলিশ আমাকে 2 ভাইকে একসাথে কথা বলার সুযোগ দেয়। তখন আমার জানে প্রাণ আসে যে আমার ভাইটাকে আমরা পেয়েছি। একবার ভাবুন তো, আমি কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বসে বসে আমার কতটুক মাথা তখন কাজ করতেছে যে আমার ভাইটাকে কি ফেরত পাবো। আলহামদুলিল্লাহ, আজকে দেখেন আমার ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত মেহেরবানি যে এখানে আপনাদের পাশে উপস্থিত আছে, আমার পাশে উপস্থিত আছে। এবারও আমার ভাই 313 মামলায় দীর্ঘদিন কারান্তরীণ ছিল। তার 22 বছর, 366টি মামলা, 22 বছর তার কারাদণ্ড, 22 বছর 6 মাস তার কারাদণ্ড, এবং ইতিমধ্যে অলরেডি 10 বছর বিভিন্ন মেয়াদে সে এবং আমি কারাগারে কাটিয়েছি। আমার ভাইয়ের প্রতি আমার এলাকার জনগণের কাছে আমি ইনসাফ চাই। প্লিজ দয়া করে আল্লাহর ওয়াস্তে একজন সৎ, যোগ্য, নিষ্ঠাবান ছেলে হিসেবে, আপনারা জানেন ইসাক সরকার কেমন, হাসি ছাড়া জীবনে কোনোদিন কারোর সাথে কথা বলেনি। কেউ যদি ডাকছে রাত 3টা হোক 4টা হোক, বাসা থেকে বেরিয়ে গিয়েছে, জীবনের মায়া করেনি, তার কাছে ঝাঁপিয়ে পড়েছে। আমার ভাই, আপনারা জানেন 5ই আগস্টের পরে দেশে বহু কিছু হয়েছে। একটা রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে আমাদের তরুণ যুবকরা, ছাত্র জনতারা এখানে প্রাণ দিয়ে একটা নতুন বাংলাদেশকে সৃষ্টি করেছে। আপনারা জানেন ত্রয়োদশ সংসদ নির্বাচন, আমার ভাই গত 15 মাসে এই এলাকায় ঘরে ঘরে গিয়েছে, জলাবদ্ধতায় কাজ করেছে। এই এলাকার যানজট নিরসনে আমাদের 150 জনের অধিক ইসাক সরকারের কর্মী, আপনারা দেখেছেন 41টি স্পটে যানজট নিরসনে, এই এলাকার সবচেয়ে বড় সমস্যা যানজটের সমস্যাটা নিরসনে কাজ করেছে। আমার ভাই জলাবদ্ধতায় কাজ করেছে। আমার ভাই যখন ফেনীতে ভয়াবহ বন্যা হয়েছে, তখন 900 পরিবারের সে ত্রাণ নিয়ে গিয়েছে। আমার ভাই এখানে ন্যায্য মূল্যে ভর্তুকি দিয়ে গরিব দুঃখী পরিবারের মাঝে খাদ্য সামগ্রীর বিতরণের বিক্রয়ের ব্যবস্থাও করেছে। আমার ভাই গ্যাসের, যে এই এলাকার সবচেয়ে বড় সমস্যা গ্যাস সমস্যা, এই সমস্যার সমাধানে ইতিমধ্যে কসাইটুলিতে ব্যাপকভাবে কাজ করে গ্যাসের সমস্যার সমাধান করেছে। যদি নির্বাচন না থাকতো, পর্যায়ক্রমে সেই কাজ অব্যাহত রাখতো। আমার ভাইকে আপনারা দয়া করে আল্লাহর রাস্তায় কাজের সুযোগ করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আপনারা যাকে ভোট দিবেন 12 তারিখে, সেই ভোটের জন্য যাকে ভোট দিবেন সে পরবর্তীতে কি করবে তার কাজের জন্য তাকে জবাবদিহিতা যেমন করতে হবে, আপনি তাকে ভোট দিয়ে যদি সে অন্যায় কাজ করে, এই অন্যায় কাজের ভাগিদার কিন্তু আপনাকেও হতে হবে। আবার যদি আপনার একটা সৎ লোককে ভোট দেন, সে যদি ভালো কাজ করে, এই ভালো কাজের, নেকির কাজের সব ভাগিদার কিন্তু আপনারাও হবেন। প্লিজ দয়া করে আমাদের দেশটাকে একটা ইসলামী মূল্যবোধে যেন আমরা আগামী দিনে পরিচালিত করতে পারি, আপনারা দয়া করে একজন সৎ, যোগ্য, নিষ্ঠাবান ছেলে হিসেবে আমার ভাইকে আপনারা ফুটবল মার্কায় ভোট দিন। ইনশাল্লাহ আপনাদের আমানতের কোনোদিন খেয়ানত হবে না। আল্লাহর জমিনে দাঁড়িয়ে বলছি,
আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহর ভয়ে বলছি, আমার ভাই যদি আমানতের খেয়ালত করে রোজ কিয়ামতের ময়দানে আমি আমার ভাইয়ের বিরুদ্ধে সাক্ষী দিব। সুতরাং আপনারা অন্তত তার প্রতি বিশ্বাস রাখতে পারেন, আস্থা রাখতে পারেন। আমার ভাইকে ভোট দিন, প্লিজ দয়া করে তাকে ভোট দিন। সংসদে গিয়ে আপনাদের কাজ করার জন্য তাকে সুযোগ দিন। এই এলাকার আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে ইসাক সরকারকে সংসদে যাওয়ার সুযোগ করে দিন। 12 তারিখ সারাদিন ফুটবল মার্কায় ভোট